গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবারের সকাল প্রায় 8টা বাজতে চললো, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আসলে কি বলতো, উঠেছি বেশ খানিকক্ষণ, ও কাজ করা হচ্ছে, কিন্তু ব্লগটাই শুরু করা হয়নি। আমি ভাবলাম চলো সকাল সকাল আগে তোমাদের সামনে এসে নিই, তারপর তোমাদেরকে নিয়ে সারাটা দিন চলবে আমার। কালকে কাঁচা হয়েছিল, দিয়ে বেলা পড়ে গেছিল বলে আর মেলা হয়নি। শীতের বেলা না, এখন যাব ছাদে মেলে দিয়ে আসবো। এত সকালে যদি স্নান করি না, আমি আর কাজের কোনো গোছ পাবো না, ওই জন্য চেঞ্জ করে নিলাম। আর সকালে কিছু রান্না করতে হবে, তো সেই জন্যই আরো বাসি কাপড়টা ছাড়লাম। কি করব ভাবছি। আমার কর্তা নিজেই এই পালং শাক এনেছে, একদিন চচ্চড়ি করেছি, ঘোড়া পড়তে জানিয়েছে কি না, ডাটাগুলো শক্ত। আচ্ছা, এইটুকুনি বাঁধাকপি রয়েছে, এইটুকুনি বাঁধাকপিতে আমি তার রান্না করব না? শুধু আলু দিয়ে রান্না করলে কার মুখে ধুয়ে কার মুখে দেবো বলো? আর কটা সিমও রয়েছে। আমি ভাবছি কি, মুসুরির ডাল, চাল, এই সবজি সব একসাথে দিয়ে, হলুদ দেবো না, ফেনা ভাতেই করবো, সবজি দিয়ে ফেনা ভাত। হলুদ দিলে তো সেটা আবার খিচুড়ি হয়ে যাবে, ফোড়নও দেবো না, হলুদও দেবো না। ওই সব সবজি সিদ্ধ দিয়ে একটু আলু দেবো, আর দেখবো কি আছে ঝুড়ির মধ্যে, দিয়ে তারপরে একটু ফেনা ভাত করে ফেলবো। ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে নিলাম, ঠাকুর ঘরটাও মুছে বেরিয়ে এসেছি, যেহেতু কাপড়টা ছেড়েছি বাসি কাপড়। তো এবার দেখো রান্নার দিকে, হাঁড়িতে ডাইরেক্ট চাল নিয়ে নিয়েছি, এর মধ্যেই ডাল দিয়ে নিলাম। এবার ধুয়ে চাপিয়ে দেবো, সবজিগুলো কেটে দিয়ে দেবো, নুন লঙ্কা দেবো, ব্যাস গল্প শেষ। এই যে চাল ডালটা সমান মাপেই নিয়েছি, না ডালটা একটু কমই আছে চালের থেকে। দেখো এতগুলো লঙ্কা দেওয়ার ইচ্ছে আমার মধ্যে আছে, কিন্তু এতগুলো লঙ্কা আমি যদি এর মধ্যে দিই তাহলে আমার কর্তার কান দিয়ে আগুন বেরোবে। তো ওই জন্য আমি এখন অল্প লঙ্কা দিয়ে দেবো, গোটা গোটা লঙ্কা, ঝালটা বেরোবে না। অল্পই বা কোথায় দিলাম, এই তো এখানেই অল্প কটা রয়েছে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রোদ্দুরে বসেছি, রোদ্দুরটা সরে গেল, দেখো গায়ে মুখে পুরো ছায়া পড়ে গেছে। ওই দিকটায় এখন একটু রোদ্দুর রয়েছে, এই জায়গার রোদ্দুরটা সরে গেলে উঠে তারপরে বাকি কাজ সারবো। এই কত করে আজকে তোমার ফুলকপি? জলের দাম, তেলের দাম বেশি, তেল 17 টাকা আর কপি হলো 10 টাকা। তাহলে একটা কপি রাঁধতে গিয়ে তো প্রায় 100-র উপর তেল চলে যাবে। এটা 100 তেলে কিছুই হবে না, 100 তেলে যদি কপিটা রান্না করি সেটা পুরা হবে। আচ্ছা, ভাজা হবে না? না, ভাজা হবে না, আর এটা তেল লাগবে কমসে কম 200। তুমি সত্যি তোমায় বাদিয়ে রাখার মতো। মায়ের বৌমা আজকে জেদ করেছে, তাই তো? মাংস না হলে রাঁধবেও না, খাবেও না। মা এখন মাংস আনতে যাচ্ছে, কি দায় পড়েছে গো। ও তো সকালের খাওয়ার টাইম পার করে ফেলেছে, এখন দেখো বেলা প্রায় 12:30 বাজতে চললো, ওই জন্য অল্প করে দিয়েছি, এটুকুনি খেয়ে জল খাও, রান্না হতে একটু দেরি হবে। আর আমি আজকে জেদ করেছি চিকেন ছাড়া ভাত খাবো না, রোদ্দুরে বসেছিলাম, দিয়ে মা আমার ননদ সব বলছে ওকে আগে এনে দেওয়া হোক, জানো রান্না করবে না। আমাদের নবদ্বীপে সন্ধ্যেবেলা হলে মাধবপুরি বলে একটা প্রসাদ হয়, সেই মাধবপুরি সব রকম সবজি। মাধবপুরি ওটা তো দুপুরে দেয় না, সন্ধ্যেবেলা হাতে করে করে দেয়, হাতে করে করে দেয়, তার সেটা মাধবপুরি আছে। খেয়ে নাও। কোথায় পেলে? বানিয়েছি। বানিয়েছো? ঠাকুর বাড়ি হয়তো প্রসাদ। না না, আমি বানিয়েছি, খাও। তো এখানে আমি রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি, মাংসটা ধুলাম, আর এখানে পেঁয়াজ রসুন সব ছাড়ানো রয়েছে, আর এদিকে ভাতটাও ফুটছে। তো ভাবছি চিকেনটা কষা বানাবো তো আলু ছাড়া, তো সেই জন্য সরু সরু করে আলু কেটে নেব। আজকে রান্নার শেষে আমরা যাব শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে কথাটা কেমন লাগলো বলো? হ্যাঁ, শ্মশানেই যাব, তবে কোনো কষ্টের উদ্দেশ্য নিয়ে নয়, আনন্দ করতে। শ্মশান ঘাটেও আনন্দ করা যায়, সত্যি গো, শ্মশান ঘাটে আনন্দ করা যায়। আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আসলে কি বলো তো, মকর সংক্রান্তির মেলা, তো সেই মেলা হয় শ্মশান ঘাটে, তো সেখানেই আমরা যাব। এর আগেও আমি গেছি কয়েক বছর। আর এই হলো আমাদের চিকেন, এখনও তৈরি হয়নি। সুন্দর তো ওদিকে একবার ছেড়ে 100 বার বলা হয়ে গেছে মেলায় যাব মেলায় যাব। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি এই মেলায় যাওয়ার জন্য আজকে কিছু বলিনি, সুন্দর বলছিল যে আজকে মেলায় যাব চলো। তো আমি ভাবলাম ঠিক আছে, ও যখন যাচ্ছে আর ওর সাথে মেলায় টেলায় আমি কোনোদিনই যাইনি, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, যা বলছে যখন ঘুরে আসি। মেলা তো অনেক দিকেই হচ্ছে, অনেক বড় বড় মেলা, তবে ওই মেলায় না থাকবে কোনো নাগরদোল্লা, না থাকবে কোনো ব্রেক ড্যান্স, না কিছু। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার রান্না করা হয়ে গেল, রান্না করা হয়নি কিন্তু মাংসটা শুধু হলো, ভাত হয়ে গেছে, এখন আলুটা ভেজে নেব। আমার পেছনে উনুন পাড়ে কটা কাঠ রয়েছে দেখেছো? আরও বেশি কাঠ ছিল, আগুন পুড়িয়ে শেষ করে ফেলেছে। তো ভাবছি ওই কাঠ কটা আমি রেখে দেবো, আরও কটা কাঠ জড়ো করবো, দিয়ে আর একদিন পিঠে বানাবো। তো কি বলো তো, তোমরা অনেকে কমেন্ট করেছো যে কাঠ ছাড়া কি পিঠে হয় না? হ্যাঁ, হবে না কেন, অবশ্যই হয়। আমি কাঠে করি তো, আমার মনে হয় এটাই সুবিধা, সেই জন্যই আমি বলেছি।
আমি তোমাদেরকে খারাপ কিছু বলিনি গো, অবশ্যই গ্যাসে পিঠে ভালো হবেই। আজকে ঘরের কোনো ব্যাঙ বেরিয়েছে থপ করতে করতে। আজকে মেলায় যাওয়া হচ্ছে, সুন্দরের সাথেই ফার্স্ট টাইম মেলায় যাচ্ছি। কি খাওয়া হবে? দেখি মেলায় কি আছে। ভাপা পিঠে ওখানে ভালো পিঠে নেওয়া হতে পারে আবার। না, কিছু খাবো না, পেট ভর্তি, ভাত মাত খেয়েছি না। তাই নয় তো শুধু কিছু হবে। হ্যাঁ, আগে যাওয়া যাক তো। আমরা আজকে সবাই মিলে হেঁটেই গেছি, কারণ বাড়ি থেকে মেলার দূরত্ব খুব একটা বেশি নয় কিন্তু। আর আমরা যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি দেখো, চারিদিকে সবুজ আর সবুজ। আমরা যাচ্ছি মেলায়, আর ওদিক থেকে কিন্তু মেলা দেখে অনেক মানুষজনও ফিরছে। উত্তরান্তির মেলা তোমরা কারা কারা যাও, কারা কারা দেখেছো, অবশ্যই কমেন্টে জানাবে। এই মেলায় কিন্তু মানে আনন্দ থাকলেও অনেকের একটু কষ্ট লুকিয়ে থাকে। মা সুন্দর এই মেলায় সবথেকে বেশি যাচ্ছে একটা কারণে, সে কারণটা আমি তোমাদেরকে একটু বলছি। তার আগে একটু জায়গাগুলো দেখো, কি সুন্দর সর্ষে ফুল। সর্ষে ফুল দেখতে খুব সুন্দর হয়, কিন্তু ওর গন্ধটা খুব একটা ভালো লাগে না। আমার তো ভালোই লাগে না, কেমন একটা পচা পচা গন্ধ লাগে। তো আমরা চলে এসেছি মেলার মধ্যে। এবার আমি বলি উত্তরান্তির মেলাটা কি। তো এইটা হচ্ছে শ্মশান। তো এখানে অনেকেই আসে মেলা দেখে, কেউ ঘুরতে আসে, আর অনেকে একটু দূর থেকে আসে। তারা রান্নাবান্না খাওয়া দাওয়া করে তাদের মৃত ব্যক্তির উদ্দেশ্যে একটু দুঃখ প্রকাশ করে, কেউ চোখের জল ফেলে। তারপরে সন্ধে হতেই তারা বাড়ি চলে যায়। কিন্তু যত দিন যায় তত মানে সব কিছু পাল্টায়, তো এখন ওই জন্য মানে একটু জনসমাগম বেশিও হয়েছে, আর তাছাড়া মানুষ আসেও। এগুলো হচ্ছে সব কবরস্থান। তো ভেতরটায় চলে এসেছি, ওই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি। মা আর সুন্দর কিন্তু একটু কেঁদেই ফেলেছিল, কারণ এখানে আমার শ্বশুরমশাই, দিদিমা, শাশুড়ি, খুব খারাপ লাগছিল। আসার পরে মনে হচ্ছে কি না আসাই ভালো ছিল। আজকের দিনে মৃত ব্যক্তিদের আত্মার শান্তির কামনায় এই মেলাটা হয়। তার আত্মীয় স্বজন, পরিবার পরিজনরা আসে, খাওয়া দাওয়া করে, দুঃখ প্রকাশ করে, তারপরে বাড়ি চলে যায়। এইটাই হচ্ছে এই মেলার মূল উদ্দেশ্য। কিন্তু যত দিন যায় তত পাল্টায়। নাচ গান অনুষ্ঠান সব কিছুরই ব্যবস্থা করা হয়। এটা হলো গঙ্গা। তো শ্মশানের পাশে তো গঙ্গা থাকেই, আমরা সবাই জানি সেটা। আর এই যে সব মাছ ধরার জায়গা, অনেকে বসে বসে মাছ ধরে, কি সুন্দর দেখো। তো এই ভেতরটায় আমরা বেশ অনেকক্ষণই ছিলাম। তো মা বললো চলো, সন্ধে তো হয়ে আসছে, যেহেতু এটা শ্মশানের ভেতরের দিকের জায়গা, তো আমরা এখন বাইরে যাই, কিছু খাওয়া দাওয়া করি, তারপর বাড়ির দিকে রওনা দেব। ঘোরাঘুরির পর্ব শেষ করে এবার মা আমার হাতে পাঁপড় কিনে দিল। তো এক একে সবার হাতেই দিচ্ছে। তবে কি বলতো, মানে সন্ধে হয়ে এসছে, তো ওই জন্য বাড়ি যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছে। বলছে না না, শিগগিরই আগে বাড়ি চলো। আমি বললাম আরে বাবা, ছোটো দিনের বেলা বেরিয়েছি, বিকালবেলা, সন্ধে হবে তো হবে, তো কি হবে। তো আমরা মেলা থেকে সবাই চলে এসেছি। আসতে বেশি সময় লাগেনি, আমরা টোটো করে ওখান থেকে চলে এসেছি। আর এই দেখো জিলিপি, জিলিপিগুলো না একটু নরম নরম ভাব। আমার নরম জিলিপি খুব ভাল লাগে খেতে শক্ত জিলিপির থেকে। আর এই দেখো ঠোঙায় বাদামও রয়েছে। এখানে কিন্তু দু রকমের জিলিপি রয়েছে, দুটো দোকান থেকে নেয়া। ছোট বাটির জিলিপিটা আমার বেশি ভালো লাগে, কারণ ওটা একটু সাদা সাদা ভাব, কালার করা জিলিপি আমার অতটা ভালো লাগে না। তো আমি সুন্দরকে বললাম যে আমি এই বাটির জিলিপি নেব না, আমি ওইটা নেব। বলেছি দেখে ও আবার দুটো চাপিয়ে দিচ্ছে, বলে না দাদা খাবে, দাদা এই জিলাপি খায়। তো যাই হোক, ওই জিলাপি কটা নিলাম আর এই বাদাম কটা নিলাম, চেঞ্জ করে ঘুরবো ফিরবো আর বাদাম খাবো। আমি মাকে বলছি মা কটা বাদাম নাও, বসে বসে টিভি দেখবো আর বাদাম খাবা। ওই জন্য মা হাতে কটা বাদাম নিল, খুব অল্প করে নিল, বলছে না আমি বেশি বাদাম খাবো না। বলো জিলাপি আর বাদাম কেমন খেলে? ভালোই তো খেলাম। ভালো খেয়েছো? জিলাপি খেলাম, বাদাম খেলাম, আবার একটু বকাও খেলাম, চারদিক দিয়ে ভালোই খেলাম। বকার কারণটা আর বলতে বাধ্য করো না, তোমারই থাক, আর কিছু বললাম না। তুমি তো গেলে সন্ধ্যেবেলায় মেলায়। না বিকেলবেলা, ওই হলো 4টে মানে সন্ধ্যা। এখন ওখানে ছিলাম না মেলার মধ্যে, 15-20 মিনিট মতো ছিলাম, দিয়ে বেরিয়ে এসেছি। 20 মিনিট মোটে? আমি তো জানি অনেকক্ষণ থাকবা। না না, 15-20 মিনিট মতো আবার ছিলাম। সন্ধ্যে আগে আগে চলেও আসলে। বাদাম খাচ্ছিলাম, বাদামগুলো ভালো টেস্টি আছে। ফুচকা খেয়েছি, ভাপা পিঠে, বাদাম, আর যেন আর একটা কি, ও পাঁপড় ভাজা, এ কটা জিনিস খাওয়া হয়েছে। ভাত খেয়েই গিয়েছি, তবু হেঁটে গিয়েছি, তো বেশ একটু মানে শরীরটা ঝরঝরে লাগছিল, খিদে খিদে ভাব, যে মানে কি বলবো, পেটটা ভরা ভরা লাগছিল না। আসার সময় টোটো করে চলে আসলাম। আর গাড়িটা তো সার্ভিসিংয়ের জন্য তোমার ইতে রয়েছে, শোরুমে রয়েছে, ওই জন্য গাড়ি করে যাওয়া হয়নি। পায়ের ব্যথাটা কেমন আছে? আমার মনে হয় জানো তো, পায়ে চোটফোট লেগেছে, আমি বুঝতে পারিনি। এখন পা পেতে হাঁটলে গোড়ালি তুলে পায়ের সামনের দিকটায় প্রেসার দিলেই লাগছে, বুঝতে পারছি না কেন। আজকে ঘুমালে কালকে হয়তো ঠিক হয়ে যাবে। ভলিনি আছে ঘরে? না, ভলিনি স্প্রে ছিল, শেষ হয়ে গেছে। তো
রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রত্যেকদিন রাত্রে যে গরম ভাত হয়, আজকে আর সেই ফ্যানে ভাতে করিনি, জানো তো, ঝরঝরে ভাতই করেছি। তরকারি ছিল দুপুরে, সেই কারণে তরকারি গরম করিনি, গরম ভাত হয়েছে, ওতেই হয়ে গেছে। দিয়ে এখন একটুখানি বসে রয়েছি, দিয়ে শুয়ে পড়বো। তো ভাবলাম ব্লগটা শেষ করি। আর তুমি আজকে অনেকটা লেট করে এসছো। সত্যি তাই, আজকে অনেকটা লেট করেছি। ভাবছিলাম যে আসছে না কেন এখনো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আগামীকাল থেকে।